বন্ধুরা, শীতের সকালে এটা দিয়ে মুখ ধুয়ে নাও। নারকোল তেলের সাথে এটা মিশিয়ে মুখ ধুয়ে নিলে তোমরা দেখবে সারা দিন এই শীতেও তোমাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর নরম থাকবে। সারা দিন ত্বকের মধ্যে আসবে একটা ফর্সা ভাব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত ভালো একটা রেজাল্ট এসছে মুখে এটা করার পরে। তো কি করবে, এই শীতে শুধু ফেস ওয়াশ দিয়ে সকালে উঠে মুখ ধোবে না। সবার প্রথমে কি করবে, অল্প একটু হলুদ নেবে, 2-3 চিমটি মতন হলুদ নিয়ে নেবে। রান্নার হলুদও নিতে পারো, কস্তুরি হলুদ থাকলে সেটিও নিতে পারো। হলুদ মুখের যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশান, ইনফ্লেমেশন অথবা মুখে কোনো গর্ত, দাগ সেগুলি দূর করতে সাহায্য করে। অল্প একটু হলুদের সাথে 1 থেকে 1.5 চামচ মতন চালের গুঁড়ো মেশাবে। ভালো করে এটা মিক্স করে নেবার পর এর মধ্যে 4-5 ফোঁটা লেবুর রস দেবে। 4-5 ফোঁটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলবে, কিন্তু খুব বেশি পাতলা করে গুলবে না, একটু ঘন করেই এটাকে গুলবে। তো অল্প অল্প করে জল মিশিয়ে এটা গুলে নেবে। আর প্রথমে এটাকে ভালো করে তোমাদের গুলে নিতে হবে। বন্ধুরা, এই আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি, এটা দিয়ে মুখ যদি ধোও প্রত্যেক দিন সকালবেলা করে, তাহলে দেখবে স্কিনে খুব ভালো উজ্জ্বলতা আসবে, দিনে দিনে স্কিনের গ্লো বাড়বে। আর এটা তৈরি করেও তোমরা রেখে দিতে পারো 4-5 দিনের জন্য। যেহেতু এখন বেশ ঠান্ডা আছে, তাই বাইরে রাখলেও নষ্ট হবে না। 4-5 দিন রেখে তোমরা ব্যবহার করতে পারবে। আর বেশি দিনের জন্য যদি রাখতে হয় তাহলে ফ্রিজে রাখবে। এরপর এটা ভালো করে গুলে নেওয়ার পর যে কোনো একটা ফেস ওয়াশ 1/2 চামচ এর মধ্যে মেশাবে। আর যদি ফেস ওয়াশ না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা শ্যাম্পু মেশাতে পারো। যে কোনো শ্যাম্পু 1 টাকা দামের পাতা, সেটিও নিয়ে এর মধ্যে মেশাতে পারো 1 চামচ, অথবা তোমরা চাইলে ফেস ওয়াশও মিশিয়ে নিতে পারো। এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেবে ফেস ওয়াশটা। ভালো করে মেশাবার পর এটা দেখো রেডি হয়ে গেছে। তো এইরকমভাবে তৈরি করে নিয়ে 4-5 দিনের জন্য রেখে দিতে পারো। এই শীতে সকালবেলা এটা দিয়ে মুখ যদি ধো, স্কিন খুব ফ্রেশ থাকবে, স্কিনে গ্লো বাড়বে। তো মুখটা ধোয়ার আগে সবার প্রথমে কি করবে, অল্প একটু নারকোল তেল নেবে। নারকোল তেল হাতের মধ্যে নিয়ে ভালো করে নারকোল তেলটা আগে হাতেই রগড়ে তোমাদের নারকোল তেলটাকে গরম করে নিতে হবে। তো হাতে এইভাবে একটু রগড়ালে দেখবে নারকোল তেলটা গরম হয়ে গেছে। তারপরে সারা মুখে আগে নারকোল তেল দিয়ে খুব ভালো করে মাসাজ করবে। নারকোল তেল দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। যেহেতু আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, তো কি হয়, আমাদের স্কিনটাও রেস্টে থাকে। কিন্তু সকালবেলা উঠেই যখন তোমরা এই নারকোল তেল দিয়ে সারা মুখে ভালো করে ম্যাসাজ করবে, তাতে দেখবে তোমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়বে, ব্লাডের ফ্লো ভালো হবে স্কিনে, আর স্কিনের গ্লো বাড়বে, দাগ ছোপ হালকা হবে, বয়সের ছাপ দূর হয়ে যাবে, স্কিনে টান টান ভাব আসবে একটা। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই নারকোল তেল একটু ভালো করে গরম করে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে সারা মুখে খুব ভালো করে ম্যাসাজ করবে। ওটা দিয়ে 1 মিনিট মতন নারকোল তেল দিয়ে ম্যাসাজ করার পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নারকোল তেলটা ম্যাসাজ করার পরে কত সুন্দর স্কিনে একটা গ্লো আসছে, আর স্কিনে কি সুন্দর একটা টান টান ভাবও চলে এসছে। বয়সের ছাপ কমানোর জন্য একদম বেস্ট হচ্ছে। যাদেরই স্কিন কুঁচকে গেছে, প্রচুর কমেন্ট পাই আমি যে স্কিন ঝুলে যাচ্ছে কিংবা স্কিন কুঁচকে গেছে, স্কিনে রিঙ্কলস পড়ে গেছে, কি করব দিদি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু নারকোল তেলকে এইভাবে গরম করে নিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করো তোমরা, দেখবে এর খুব ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে। এইটা ম্যাসাজ করে নেওয়ার পর এইবার হচ্ছে মুখ ধুয়ে নেবার পালা। তাই মুখ ধুয়ে নেওয়ার জন্য আমরা যেই ফেস ওয়াশটা তৈরি করলাম, এটা দিয়ে আমরা মুখটা ধোবো। তো মুখ ধোয়ার জন্য সবার প্রথমে আমরা সারা মুখে এই ফেস ওয়াশটা যে তৈরি করেছি সেটা আমরা লাগিয়ে নেবো আগে। আর হ্যাঁ, নারকোল তেলটা লাগিয়ে মুখ কিন্তু ধোবে না, তার উপরেই তোমাদের এই ফেস ওয়াশটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সারা মুখে ফেস ওয়াশটা লাগিয়ে নেবার পরে 5 মিনিট একটু অপেক্ষা করবে, যাতে স্কিন থেকে ট্যানটা উঠে যাক কিংবা কালচে ভাবটা উঠে যেতে সাহায্য করুক। তো সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করার পরে 5 মিনিট অপেক্ষা করো। তো আমি দেখো এইভাবে সম্পূর্ণটা লাগিয়ে নিয়েছি। চাইলে তোমরা এটা হাতে লাগাতে পারো, পায়েও লাগাতে পারো। যদি পা রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, কালো হয়ে আছে, ড্রাই হয়ে আছে, পায়েও লাগিয়ে পা পরিষ্কারও করতে পারবে।
এবার 5 মিনিট অপেক্ষা করবে, মাত্র 5 মিনিট। 5 মিনিট পরে একটু দুটি হাতের সাহায্যে হালকা হালকা করে এইভাবে স্ক্রাব করবে একটু, তাতে ডেড স্কিনটা উঠে যেতে হেল্প করবে তোমাদের এটি। হালকাভাবে স্ক্রাব করার পরে তারপরে চাইলে কোনো ভিজে টাওয়াল দিয়ে মুখটা আগে মুছে নিতে পারো, অথবা ডাইরেক্ট জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো। তবে বেস্ট উপায় হচ্ছে এটি ভিজে টাওয়াল দিয়ে আগে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে। তোমরা দেখো কত সুন্দর স্কিনে গ্লো এসে গেছে। আর হলুদ স্কিনের কিন্তু উজ্জ্বলতা বাড়ায়, তার সাথে হলুদ যেটা হয় ব্রণ, অ্যাকনি, পিম্পলস এই ধরনের সমস্যাগুলি হতে দেয় না মুখে। তো এইভাবে মুখটা তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে এবার ঘরোয়া একটা সিরাম তৈরি করব। ঘরোয়া সিরাম তৈরি করার জন্য আমাদের লাগবে গ্লিসারিন। 1/2 চামচ মতন গ্লিসারিন নেবে। এই গ্লিসারিনের মধ্যে আবার 4-5 ফোঁটা মতন লেবুর রস মেশাবে। তাতে কি হবে, তোমাদের ভিটামিন সি সিরামের মতন কাজ হবে এটায়। তারপরে মেশাবে অল্প একটু রোজ ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার মিলিয়ে এবার এই সমস্ত জিনিসকে ভালো করে মিক্স করবে। খুব ভালো করে মেশানোর পরে এটা তৈরি করেই তোমরা রেখে দিতে পারো সপ্তাহখানেকের জন্য অথবা 10 দিনের জন্য। তোমরা এটা তৈরি করেই রেখে দেবে, এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই, এটা বাইরেই রাখতে পারবে তোমরা। এইটা সবার প্রথমে আগে মুখে লাগাবে, এটা তোমাদের সিরামের কাজ করবে। স্কিন সারা দিন গ্লো করবে এটা লাগানোর পর। আর তাই না, যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে, গ্লিসারিন এইরকমভাবে প্রতিদিন ব্যবহার করলে মুখের দাগ ছোপ হালকা করবে আর স্কিন থেকে বয়সের ছাপটা কমিয়ে দেবে। পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলোকে দূর করে স্কিনকে খুব গ্লোয়িং বানাতে হেল্প করবে। তো এটা সারা মুখে লাগাবার পর সিরামটা কিছুক্ষণ অপেক্ষা করবে, এটা যতক্ষণ না মুখে টেনে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবে মুখে টেনে যাবে। এটা মুখে টেনে যাওয়ার পর তারপর যে কোনো ক্রিম তোমরা ডে ক্রিম লাগিয়ে নিতে পারো। আমি এখানে মামাআর্থের কোল্ড ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, হানিমালাই কোল্ড ক্রিমটা। তো আমার কাছে তো অনেক রকমেরই ক্রিম থাকে, আমি এটা ওটা ইউজ করতেই থাকি চেঞ্জ করে করে। তো যখনই যেটা হাতের সামনে পাই সেই ক্রিমটা কিংবা সেই ময়শ্চারাইজারটাই একটু মুখে লাগিয়ে নিই। তো এই যে কোনো একটা ক্রিম অথবা ময়শ্চারাইজার, না হলে নিভিয়া সফট তোমরা লাগিয়ে নিতে পারো। যে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার একটু লাগিয়ে নেবে আর এর উপরে হালকা করে একটুখানি সানস্ক্রিন লাগাবে অবশ্যই। যেহেতু রান্নাঘরে যখন রান্না করতে যাবে কিংবা একটু রোদে বেরোবে, বাইরে বেরোবে, স্কিন ড্যামেজ হয়ে যাবার ভয় থাকে এবং রোদের তাপ পড়লে স্কিনে কিন্তু এই দাগ হয়ে যাওয়ার সমস্যা হবেই, পিগমেন্টেশন হবেই। তাই রোদের থেকে স্কিনকে বাঁচাবে সবসময় আর সানস্ক্রিন ব্যবহার করবে। তো ভালো করে ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, দেখবে সারা দিন তোমাদের ত্বক এরকম ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে থাকবে। তাই বন্ধুরা, এই শীতেও নিজের ত্বককে সারা দিন যদি এরকম সুন্দর রাখতে চাও তাহলে সকাল সকাল এই রকমভাবে স্কিন কেয়ার করো আর এটা ট্রাই করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।